আমরা রাজশাহী জেলার মানুষ ভাই, আমাদের হলো আমের কোনো অভাব নেই। যত পারে তত আম খাও আর যত পারে তত আমের আচার বানাও। তো আজকে আপনাদের জন্য একটি নতুন আচারের রেসিপি নিয়ে আসলাম, যে আচার বানাতে কোনো রকম জাল করতে হবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মানে আমটা হলো সিদ্ধ করে তারপরে জাল করে রান্না করে আচার বানানো, এর কোনো ঝামেলাই নাই। একদম খুব সহজে আপনারা এই আচারটি কিন্তু তৈরি করতে পারো। তার জন্য আমি এখানে নিয়েছি আম। তো আমগুলো একটা পিলারের সাহায্যে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। তো খোসা ছাড়ানো যখন হয়ে গেল, তারপরে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে আমি দেখতে পাচ্ছেন চিকন চিকন করে কেটে নিচ্ছি। একদম মোটা পাট দিয়ে কিন্তু এইটা করতে হবে, চিকন পাট দিয়ে করলে কিন্তু হবে না। মানে এই পাশে দিয়ে করলে তানেগান এটা ভালো হবে, কারণ এটা তো আমরা আচার বানাচ্ছি। আর চিকন পাট দিয়ে করলে একদম ঘেতা ঘেতা হয়ে যাবে। তো দেখেন আমার সবগুলো আম কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তখন আমি আমগুলো এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো। 1 চামচ নিয়েছি আমি হলুদ সরিষা, 1 চামচ নিয়েছি পাঁচফোড়ন, 1 চামচ নিয়েছি আমি গোটা ধনিয়া, আর 1 চামচ নিয়েছি আমি জিরা। তো এগুলো সুন্দর করে আমি একদম ভেজে নেব। তো একদম সুন্দর করে ভেজে নিলাম। ভাজা যখন হয়ে গেল তখন এক সাইডে আমি নামিয়ে রেখে এটি সুন্দর করে আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি একদম অন ক্যামেরায়। তো তারপরে যে গ্রেট করা আম, সেই আমের উপর দিয়েছি আমি কাঁচা মরিচ। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি সেজন্য একটু বেশি করে দিয়েছি যে মশলাটা আমি ব্লেন্ড করে রাখছিলাম, সেই ব্লেন্ড করা মশলা দিয়েছি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন। চাইলে কিন্তু এখানে চিনি আপনারা নাও দিতে পারেন, আর চিনিটা দিলে এটা বেশি খেতে মজা হয়। তো এদিকে সবগুলো সুন্দর করে আমি মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আমি একটা প্যানে দিয়েছিলাম সরিষার তেল প্রায় 1.5 কাপ পরিমাণ। সে তেল আমি গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি আমি 1 চামচ মরিচের গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে সেই তেলটা আমি আমের মধ্যে ঢেলে দিলাম। এই সময় দেখেন কত সুন্দর হয়েছে, আর যে স্মেল বের হয়েছিল কি বলবো আপনাদের। তো তারপরে আমি এটা সুন্দর করে একদম মিশিয়ে নিলাম সবগুলো উপকরণ। যেহেতু এখানে চিনি দেওয়া আছে, একদম ভালো করে নেড়ে চেড়ে এটা নিতে হবে যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায়। তো এদিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে সবগুলো যখন মিশানো হয়ে গেল, চিনিটা যখন গলে গেল, তখন এখানে দিয়েছি আমি ভিনেগার দিলে এটা আপনারা রোদে না দিয়েও কিন্তু নর্মাল ফ্রিজে সারা বছরের জন্য সংগ্রহ করতে পারেন, আচারটা নষ্ট হবে না। আর যদি ভিনেগার না দেন তাহলে কিন্তু মাঝে মাঝে আপনারা এটা রোদে দিবেন, তাহলে কিন্তু এই আচারটা সুন্দরভাবে থাকবে। আর রোদে দিয়ে যদি ফ্রিজে রাখেন তাহলে আরও বেশি ভালো হবে। তো ভিনেগার দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিয়েছি যতক্ষণ না তেলটা উপর থেকে ভেসে আসতেছে। তো দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, আর খেতেও যে মজা হয়েছিল কি বলবো। এই আচারটা